নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পাঁঠার মাংসের মেটের চচ্চড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি, এটা কিন্তু পাঁঠার মাংসের মেটে, এটা কিন্তু খাসি না, এটা পাঁঠার মাংস। এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, সর্ষের তেল, লবণ। এখানে নিয়েছি সামান্য পরিমাণে একটু টক দই, বাটা মশলা আছে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি থেতো করে রাখা রসুন। একটা ছোটো সাইজের আলুকে একটু ডুমু ডুমু করে কেটে রেখেছি। আছে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ। আর এখানে আছে গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তো চলো এবার আমরা এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি আমাদের গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে কেটে রাখা আলুটা ভেজে নেব। ভালো মতন করে তেলটাকে গরম করে নিতে হবে। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকে দিয়ে ভালো মতন করে এটাকে ভেজে নেব। দেখো আমাদের আলুগুলো কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখো আলুগুলো কিন্তু। তো চলো এবার এই আলু ভাজার যে তেলটা আছে এর মধ্যে আমরা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজটা। দারুণ কিন্তু একটা গরম মশলার আর পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে একসাথে, যেহেতু দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য গরম মশলাটা কিন্তু ফোটেনি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমরা পেঁয়াজটা যখন ভাজবো তখন এর মধ্যে আমরা একটু মাঝখানটায় ফাঁকা করে তেলের মধ্যে একটু চিনি দেব। এর ফলে কি হবে, কালারটাও সুন্দর আসবে। যেহেতু চিনিতে কালার ভালো আসে তো সেই জন্য এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব দারুণ আসবে। এখানে তার সব কিছুতে যেহেতু কাশ্মীরি রেড চিলি ব্যবহার করা যায় না, তো সেই জন্য কিন্তু আমরা কালারের জন্য চিনি ব্যবহার করতেই পারি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু এটা ক্যারামেল হচ্ছে, ক্যারামেল মতন হবে। আর ক্যারামেলের কালার তো জানোই তোমরা কতটা সুন্দর হয়। এটাকে হালকা হালকা করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে প্রথমেই বললাম গরম মশলার সাথে। চলো পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবার সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবে। যেহেতু মেটে একটু মিষ্টি মিষ্টি লাগে তো ঝালটা একটু বেশি দিলে কোনো অসুবিধা হবে না আশা করি। মশলাগুলো দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমরা বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এতে। তো চলো এবারে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে যখন কষাবে তখন কিন্তু একটু লো স্টিম করে দেবে, নয়তো কিন্তু এটা ছ্যাঁকা লেগে যেতে পারে। দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো মতন করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু আমাদের ভালো মতন কষানো হয়ে গেছে। মশলার গায়ে থেকে দেখো হালকা হালকা করে তেলও ছাড়ছে। তো এই পর্যায়ে না আমরা দিয়ে দেবো মেটেটা। মেটেটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
এটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো মতন মিশে গেছে। এবারে দিয়ে দেবো আগে যে আমরা টক দইটা নিলাম সেই টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে টক দইটাকে ফেটিয়েও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমরা টক দই ফেটিয়ে দিইনি, তোমরা ফেটিয়েও দিতে পারো। তো দেখো টক দইটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে কি সুন্দর তেল ছাড়ছে, দারুণ কিন্তু একটা ক্যারামেলের কালারটা এসছে, যেহেতু চিনি ব্যবহার করা হচ্ছে এখানে। তোমরা যদি চিনিটা অপছন্দ করে থাকো, এখানে চিনির পরিবর্তনে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু চিনি দিলে আমি মনে করি কালারটা আরও বেশি সুন্দর আসে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দারুণ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু, যেহেতু টক দই দেওয়া হয়েছে। তো দেখো কি সুন্দর তেল বেরিয়েছে আর কি দারুণ একটা কালার এসছে। তো চলো এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এটাকে আমরা একটু গ্রেভি রাখবো, বেশি ঝোলা করবো না। তো সেই জন্য জলটা একটু অল্প পরিমাণেই দিলাম, মোটামুটি যেইটুকুনি এটার প্রয়োজন, একদম যাতে গা মাখা হয় সেই জন্য। তো চলো এবার এটাকে একটু বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা ভালো মতন ফুটতে দেবো, যাতে মেটেগুলো ভালো মতো নরম হয়ে যায়। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, একটু সময় লেগেছে, যেহেতু এখানে মেটেগুলো আছে, মেটেগুলো নরম হয়েছে, ভালো মতন করে সিদ্ধ হয়েছে। তো একটু কিন্তু সময় নিয়ে হাতে করবে এটাকে। একদম সুন্দর গা মাখা হয়ে এসছে। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ঘি, খুব সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি। এবারে এটাকে আমরা বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা আর ঘিয়ের। তো চলো এবার ভালো মতো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। গরম ভাতে জাস্ট দারুণ লাগবে। আর দেখো কি দুর্দান্ত একটা কালার এসছে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম লাল ঝাল পাঁঠার মাংসের মেটে। এটা তোমরা যে কোনো কিছু ভাত, রুটি, চাপাটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবে। যার সাথেই খাবে না কেন তার সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে এইরকমই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।